আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কয় নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তার জান আর তার মাল কিনা নিয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আল্লাহ মুমিনদের কাছ থেকে কি কিনছে? জান আর মাল। ব্যবসায়ীরা দেখবেন মহল্লার মধ্যে আইসা অনেক সময় অনেক মাল কিনে আসে না নাই? কাঁচা মাল কেনে, কেউ গাছ কেনে, কেউ ক্ষেত কেনে, কেউ বাগান কিনে, আসে না নাই? উত্তরবঙ্গে গিয়ে আমের বাগান কেনে, কেউ লিচুর বাগান কিনে। আমার আল্লাহ এই জমিনের মধ্যে আইসা আল্লাহ ব্যবসায়ী, আল্লাহ কিছু মাল কেনে। কি কিনছে আল্লাহ তাআলা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ মুমিনের জানও কিনছে, মুমিনের মালও কিনছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি আমার জান আর আমার মাল আমি বিক্রি করে দেই, তাহলে কি আমি এটার মালিক রইলাম? বোঝেন না আমার ওয়াজ? আচ্ছা, আপনি একটা কুরবানির গরু পালছেন, চান্দেশ্বর বাজারে বেচতে নিয়েছেন, গরুওয়ালায় এখন গরু কিনছে, দরদাম সব ভাঙাচোরা শেষ। গরুর এই বড় বড় শিং দেখা গরুওয়ালা কয়, বাপরে বাবা, আমি ঢাকা শহর থাকি, জীবনে গরু পালি নাই বাজান, আপনি একটা কাজ করেন, গরুটা আপনি একটু আমার বাসায় দিয়ে আসেন। আসে না নাই? এই গরু নিয়ে যখন মালিক অথচ 2 বছর, 2.5 বছর, 3 বছর পাললো, রাস্তা দিয়া যখন যাবে তখন যদি বলে গরু কার, বলেন, যদি জিজ্ঞাসা করে গরু কার, তাহলে ওই মালিকে কি বলবো? অমুকের। হ্যাঁ, যে কিনছে। আমার ওয়াজটা বোঝেন নাই আপনারা? কি বলবে? ধরেন চৌধুরী সাহেব কিনছে, এটা নাম কইলাম আর কি, কইব এটা চৌধুরী সাহেবের গরু, হে কোরবানি দিতে কিনছে। কত টাকা হয়েছে? কয় 5 লাখ টাকা। অথচ গরুটা সে পালছে কয় বছর? 3 বছর। মাত্র কেবল টাকাটা সে হাতে নিছে, গরু তারে দিয়া দিছে। টাকা আমার, গরু তার। এই ক্রয় বিক্রয়ের আগে এই পর্যন্ত এটা আমারই ছিল, ঠিক না? যখন বিক্রি করে দিছি, এখন আর আমি মালিক না। মালিককে যার কাছে বিক্রি করছি সে। আচ্ছা, আমার এতটুকু আজ যদি বুঝা থাকেন, তাহলে আপনারা বলেন, আপনার ইমানদারের জান আর মাল কিনছে কে? তাইলে এখন যদি কোন এই জান আমার, এই মাল আমার, ছাড়ে না, আল্লাহ রাস্তায়ও দেয় না, 2 টাকাও দেয় না। দান বাক্সটা যায় মসজিদের, এটা ধাক্কা মারে, এমন জোরে ধাক্কা মারে, মনে হয় আরো 3 জনরে ওভারটেক করে 4th জনের মাথায় গিয়া পড়ে। মানে খুব একেবারে অসুবিধা লেগে গেছে তার, দিতে চায় না, চাইবা ধরে, এটা আমার। অথচ আল্লাহ কয়, ইমানদারের জানও আমি নিয়ে গেছি, মালও নিয়ে গেছি। তার আমার কোন কেন বলেন? গরু বিক্রি করে দিলে গরু আর আপনার থাকে না। এখন কোন যিনি কিনছে তিনি মালিক। আল্লাহ কয়, আমি মুমিনের জান কিনছি, মাল কিনছি। তাহলে মুমিনের খাতায় যদি নাম উঠাইতে চান, এই মালের মালিক আপনি না, জানের মালিক আপনি না। আপনার জান আর মাল যদি আল্লাহরে দিতে পারেন, তাইলে আপনি সত্যিকারের মুমিন। জান আর মাল যদি আল্লাহরে দিতে না পারেন, আপনি লেখারান খাঁটি মুমিন হতে পারেন নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কান। যদি জান আর মাল আল্লাহরে দিতে পারেন, তাইলে আপনি সত্যিকারের মুমিন। কথা কি আমার বাপের না আল্লাহর? এই কথা কি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি মুমিনের কাছ থেকে মাল কিনলাম আর জান কিনলাম। কিসের বিনিময়? আপনি গরু বিক্রি করেন এমনি এমনি না, কিছু টাকার বিনিময়। টাকার বিনিময়। আল্লাহ, তুমি আমাদের জান কিনলা, মাল কিনলা, কিসের বিনিময়? আল্লাহ কয়, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান আর মাল কিনলাম জান্নাতের বিনিময়। আমি তো ব্যবসায়ী, আমি তোদেরকে দিমু জান্নাত, তুই দিবি আমার জান আর মাল। তোর জান আর মাল নিলাম আমি, আর আমি তোর জান্নাতটা দিয়া দিমু। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাই তো কিছু কিছু মানুষ আল্লাহর রাহে জীবন দিয়ে দেয়, আছে না নাই? সাহাবায়ে কেরাম আল্লাহর রাহে জীবন দিয়া দিছে। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আমার, আপনি বলেন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমি রব্বুল আলামিনকে সঁপে দিলাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার।
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا فرد صمد عن صفات الخلق بريء رب أزلي خلق الخلق كمالا জোরে জোরে কন্না আল্লাহু আকবার ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তোলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে কন আমিন আপনারা আরো আশ্চর্য হইবেন যদি আমি এই আয়াতের শানে নজুল বলি কেন আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করছে এই কথাটা বললে আপনারা আরো আশ্চর্য হবেন অবাক হয়ে যাবেন ইসলামের শুরু যুগে নবীর মক্কি জিন্দেগি বড় আরামের ছিল না বড় কষ্টের নবী তো তাওহীদের দাওয়াত দেওয়ার আগে সবাই তারা ভালো কইতো আল্লাহ আমিন উপাধি দিত যখন এক আল্লাহর কথা কয় এখন আর নবীর কথা কারো কাছে ভালো লাগে না যখন আখিরাতের কথা কয় মূর্তির বিরুদ্ধে কথা কয় নবীরে কেউ পছন্দ করে না পুরা একটা সংকটময় অবস্থা নবীর তৈরি হয়ে গেল বাহিরে গেলে নামাজে গেলে উটের নারী ভরি দেয় বাজারে গেলে থুতু দেয় পাগল বলে গালি দেয় সাহের বলে গালি দেয় রাস্তার মোড়ে মোড়ে লোক দাঁড় করায় রাখে যেটা পাগল খবরদার এই পাগল মোহাম্মদের কাছে কেউ যায়ও না নবীর উপরে শিয়াবে আবি তালেবের ভিতরে দীর্ঘ 3 বছর পর্যন্ত নবীকে আটক করে রাখছে বন্দি করছে একেবারে গৃহবন্দী করে রাখছে তার মানে নবীর জন্য অবস্থাটা কি হয়ে গেছে একেবারে সংকটময় হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে নবী খুব বিপাকে আছে এই অবস্থায় নবুয়তের বাবা 12তম বছর কততম বছর 12তম বছর মানে নবী হওয়ার 12তম বছর পুরা হলে এখনো হিজরত করে নাই নবী কোথায় মক্কায় 13তম বছরে নবী কি করবে হিজরত করবে আর 1 বছর বাকি আছে হিজরত করতে ওই সময়ের ঘটনা তার মানে কতটা সংকটময় অবস্থায় নবী কি করেছে হিজরত করেছে খুব খেয়াল করেন কথাটা গুরুত্বপূর্ণ কথা তখন হজের মৌসুমে মুসলমানরা যেমন হজ করত বেঈমানেরাও কি করত হজ করত কাফের মুশরিকেরাও কাবা ঘর তওয়াফ করত তারা হজ করত হজ্জে বাইতুল্লাহ করত তো ওই মদিনা থেকে একটা কাফেলা আসলো মক্কায় হজ করতে তখনও কিন্তু নবীজি কি করে নাই মদিনায় যায় নাই তবে নবীজি মদিনায় দাওয়াতের জন্য 2 জন সাহাবী পাঠাইছিল এর আগে একজনের নাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআল্লিম হিসাবে যায় যেন প্রশিক্ষণ দেয় এদেরকে ইসলামের কথা বলে আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 জন সাহাবী মদিনায় গিয়া ঘরে ঘরে দাওয়াত পৌঁছাইছে সুবহানাল্লাহ যেরকম সবাই আর মদিনার জমিন ছিল উর্বর দাওয়াতও অনেকেই গ্রহণ করেছে প্রায় গ্রামে প্রায় মহল্লায় অনেকেই কি করেছে ভিতরে ভিতরে ইসলাম গ্রহণ করেছে তো হজের মৌসুমে যখন হজে আসবে খুব খেয়াল করেন হজের মৌসুমে 400 মানুষ মদিনা থেকে মক্কায় আসলো কত মানুষ 400 মানুষ যদিও মক্কাবাসী নবীর দাওয়াত গ্রহণ করে নাই মদিনাবাসী নবীকে ছাড়াই কি করেছে তারা দাওয়াত অনেকেই গ্রহণ করেছে তবে 400-র মধ্যে 400ই মুসলমান না 75 জন হলো মুসলমান বাকি সবাই হলো কি মুশরিক ভিন্ন ধর্মের কেউ ইহুদি কেউ খ্রিস্টান বাকি মুসলমানের সংখ্যা কত 75 এই 75-এর মধ্যে 73 জন হলো মুসলিম পুরুষ আর 2 জন হলো মুসলিম নারী এই 75-এর কাফেলা সাথে আছে মোট 400 মানে মুসলিম অমুসলিম সবাই মিলে ঝুলে এদের সাথে একটা সন্ধি আছে একসাথে ঐক্যবদ্ধভাবে কাফেলা হয়ে কোথায় আসছে মক্কায় হজ করতে আসছে
আর আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী। কখনো হজে গিয়া দাওয়াত দেয়, কখনো মেলায় গিয়া দাওয়াত দেয়, কখনো বাজারে গিয়া দাওয়াত দেয়। এত মায়ের খায় তারপরও দাওয়াত বন্ধ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মায়ের খায়ও কি দাওয়াত বন্ধ করছে? দাওয়াত বন্ধ করে নাই। তো ওই কাফেলার লোকজন যখন মদিনা থেকে তারা মক্কায় হজ করতে আসলো, আপনারা যারা হজে গেছেন, মিনায় দেখবেন জামারাতে মানুষ পাথর মারে, তিনটা শয়তান রে, বড় শয়তান, ছোট শয়তান, আরটা কি মেজো শয়তান। সর্বশেষ যে জামারা আকাবা, হ্যাঁ, বড় শয়তানকে যে পাথর মারতে হয়, জামরা আকাবায় তারা পাথর মারল। তো ওই দিন নবীজি একটা মিটিং ডাকলেন, খুব সিক্রেট, গোপনে একটা গোপন মিটিং, গোপন পরামর্শ। এটা পৃথিবীর কোনো কাফের মুশরিক কেউ জানে না, শুধু জানে ওই যে 75 জন, 2 জন নারী আর 73 জন পুরুষ, এদেরকে ডাকলেন যে এই জামারা আকাবার পিছনে একটা পাহাড় আছে, একটা জায়গা আছে, ওই জায়গাটার নামই হলো আকাবা। এই জন্য ওই জামরাটার নাম দিয়েছে কি জামরায় আকাবা। এবং সেখান থেকেই বাইআতে আকাবা, যে সর্বশেষ যে বাইআতটা আল্লাহর রসুলের সাথে এই মদিনাবাসীর সাথে হয়েছিল। ওই আকাবা একটা পাহাড়ের গিরিপথ, একটু সমতল জায়গা, বসা যায়। একটু দেখেন আমাদের সমাজে বিচার আচার বসে, বাংলা ঘর থাকে না, পরিষদে বিচারে বসে, ওই রকমের একটা বৈঠকখানার মতো একটা জায়গা। রাতের আধারে সব সাহাবীরা, ওই যে 75 জন, 2 জন নারী আর হলো 73 জন কি পুরুষ, এরা এমনভাবে উঠছে, অথচ যেই কাফেলার থেকে তারা বের হয়ে আসছে, এই কাফেলার মধ্যে কি আছে? কাফেররা আছে। কিন্তু গভীর রাত্রে এমনভাবে উঠছে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বুদ্ধি একটু বেশিই দেয়। যারা মুমিন তাদের ইমানের মধ্যে পাওয়ার বেশি, দেখবেন তাদের বুদ্ধিও থাকে কি বেশি। আর যারা সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার, দেখবেন ওদের অতটা কি থাকে না, বুদ্ধি থাকে না। এমনভাবে উঠছে কেউ টের পায় নাই। পুরা 75 জন মানুষ ওই আকাবা নামক জায়গায় একত্রিত হয়েছে। এই দিক দিয়ে আমার নবী হলো মক্কার। এই যে 75 জন যারা বসছে, সব কোন দেশের? মদিনার। আমার কথা বোঝেন না আপনারা? এরা সবাই কোন দেশের? মদিনার। আর আমার নবী হলো কোন জায়গার? মক্কার। নবীর সাথে আছে তার একজন চাচা, এই চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাচার নাম কি? হযরত আব্বাস। তখনও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালিমা পড়ে নাই, মুসলমান না, অমুসলিম, কিন্তু আমার নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরে ভালোবাসে, কারণ নবী তো ভাতিজা। নবী কি ভাতিজা, এতিম, বাপ নাই, মুহাম্মাদের বাপ নাই। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখা রাখে। সুবহানাল্লাহ জোরে কোন। নবী যেখানে যায়, যদিও তার ধর্ম মানে নাই, তার ধর্মের বিরোধিতা করে, কিন্তু ব্যক্তির বিরোধিতা করে না। নবীজি সাথে যখন ওই রাতের বেলায়, গভীর রাত, গোপন বৈঠক, পৃথিবীর কেউ জানে না, শুধু একজন জানেন, তিনি কে? আর ওই 75 জন নবী আছে, আর নবীর সাথে কে আছে? তার চাচা, আপন চাচা। নাম কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় তিনি মুসলমান ছিলেন না, পরে মুসলমান হয়েছে। গুহার মধ্যে বসলেন, বসার পরে নবীজি বললেন, চাচা আমি তো হিজরত করার, এখানে যে একটা প্রতিকূল পরিবেশ, এই জায়গায় ইসলাম প্রচার করা যাবে না। চাচার লাগে পরামর্শ করে, চাচাই জানে এই কথা কারো কাছে ফাঁস করবে না, যদিও তার ধর্ম মানে না, কিন্তু শেল্টার দেয়া রাখে। দেখছি আমরা অতীতেও আওয়ামী লীগের সময় অনেক বিএনপির নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের লোকেরা শেল্টার দিত না। আবার এখন তার উল্টা হয়ে গেছে, এখন অনেক বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শেল্টার দেয়। কথা কয় না কে? এটাকে নতুন শুনলেন নাকি? পুরান কথা না, এ তো পুরান কথা আর কি। তো ওই রকমের, যদিও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম, তার দলের না, কিন্তু নবীরে কি দেয়? শেল্টার দেয় আর কি। তো কয়, ভাতিজা তুমি একটু বসো, তুমি তো অনেক কিছু, ছোট মানুষ, শোনো আমি একটু কথা বলি এদের সাথে আগে। আমার ভাতিজারা নিবে, নিয়ে যদি পরে মাঝপথে ছেড়ে দেয় ঝামেলা না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গার্জিয়ানের ভূমিকা পালন করতেছে। সুবহানাল্লাহ বলেন। চাচায় দাঁড়ায় গেছে ওই 75 জন মুসলমানের সামনে, আমার নবীর সামনে চাচায় বক্তব্য দেয়। মুসলমান না অমুসলিম? মুসলিম না অমুসলিম? অমুসলিম হয়ে মুসলমানদের সামনে ভাষণ দিতেছে। আব্বাস ডাক দিয়া বলে, ও মদিনার মেহমানেরা, আমার ভাতিজা মোহাম্মদ এই মক্কার একজন সম্ভ্রান্ত মানুষ। মক্কার এমন কোন মানুষ নাই যেই মানুষটার সাথে হয়তো আমার ভাতিজার ধর্মীয়গত কোনো বিরোধ থাকতে পারে, কিন্তু তার নীতি নৈতিকতা, তার আমানতদারির ব্যাপারে, তার সম্মানের ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সে কোরাইশি মানুষ, কোরাইশ বংশের ছেলে, তারা সবাই ভালোবাসে, পছন্দ করে, যদিও তার ধর্ম অনেকেই
মানে না, আমিও তার ধর্ম মানি না। মদিনার লোকেরা, তোমরা আমার ভাতিজা মোহাম্মদ রে তোমাদের দেশে নিতে চাও, তবে আমি তোমাদের কাছে জানতে চাই, আমার ভাতিজাই মক্কার একজন সম্ভ্রান্ত বংশের মানুষ। আমার ভাতিজার জীবনে কোনো রকমের কলঙ্কের দাগ নাই। আমার ভাতিজারে নেওয়ার পর যদি তোমরা বিপদে পড়ো, সংকটে পড়ো, তোমরা যদি আমার ভাতিজারে একা রাইখা তোমরা যদি দূরে সরে যাও, মক্কায় তো আমি চাচা আছি, তার পাশে দাঁড়াই, কেউ তারা কিছু বলতে পারে না, আমি তারা শেল্টার দেই। তোমরা যদি আমার ভাতিজা মোহাম্মদের মদিনায় নিয়া তারপরে তোমরা যখন বিপদে পড়বা, যখন কাফেরদের জুলুমের শিকার হইবা, তখন যদি আমার ভাতিজা মোহাম্মদের একা রাইখা তোমরা পালায়া যাও, আমার ভাতিজা মোহাম্মদের তো তখন কোনো কুল কিনারা থাকবে না। তোমরা ওয়াদা দিতে হবে আমার ভাতিজার দেখা রাখবা কিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়াদা দিবা তোমরা আমার ভাতিজারে দেখা রাখবা কিনা। এই প্রতিশ্রুতি চায় কে? হযরতে আব্বাস। চাচায় যখন এই কথা কইছে তখন ওই ৭৫ জন মুসলমান কি কয়, আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার চাচার বক্তব্য আমরা শুনছি, হুজুর আপনি একটু কন্ত, আপনার কোনো কথা আসেনি, আপনি একটু দাঁড়ায় বল, আপনি একটু বলেন। নবীরে বলতে চায়, তার মানে ওরা নবীর জবানের কথা শুনতেছে, আমার নবী কি বলতে চায়। আমার নবীজি দাঁড়ায় গেলেন ওই আকাবা নামক জায়গায়, জামরা আকাবার পাশে। আমার নবীজি এখনো কাটা তারে বেড়া দেওয়া। অনেক হাজিরা ওখানে যায় না, চিনে না, ইতিহাস জানে না। এখনো পর্যন্ত জামরা আকাবায় আমরা এই 22 সালে হজ করার পরে ওখান দিয়ে যখন একটু বের হইতে চাইলাম, ঢুকতে দেয় না। কাটা তারে বেড়া দেওয়া একটা মসজিদ আছে, যেই জায়গায় বৈঠকটা হয়েছিল মদিনাবাসীর সাথে, চুক্তি হয়েছিল, এটাকে বাইআতে আকাবা বলা হয়। দ্বিতীয় চুক্তি, দ্বিতীয় বাইআত। ওই জায়গায় এখনো মসজিদ দেওয়া, ওই জায়গায় কাটা তার দিয়া বেড়া দেওয়া, কাউরে যাইতে দেয় না। ওই জায়গার ভিতরে বৈশা বৈশা আমার নবীর সাথে মদিনাবাসীর সন্ধি হয়। ইসলামের বাবা শক্তি অর্জন করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, মুসলমানদের বিজয়ের জন্য ওই জায়গার মধ্যে সন্ধি চুক্তি হয়েছে। ওই জায়গাটার নাম হলো আকাবা, আর ওই জায়গার বাইআতকেই বলা হয় বাইআতে আকাবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তো নবীজি দাঁড়ায় গেছেন। দাঁড়ায় কি কইছে জানেন? নবীজি প্রথমে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করে 4 থেকে 5টা আয়াত পড়ছে, কোরআনের আয়াত তেলাওয়াত করছে। আমরা যেমন ওয়াজ করার আগে একটু কোরআন শরীফ পড়ি না, তো নবীজি কোরআন পড়ছে। মদিনার মানুষ, আরবের মানুষ যেমন কোরআন বোঝে, মদিনার মানুষও তেমন আরবি ভাষা বুঝে। পড়ছে তো পড়ছে, নবীজি তাকায় দেখে সব আনসারি সাহাবীদের চোখ দিয়া গাল বায়া বায়া পানি পইরা পইরা বুক ভিজা যাইতেছে। সুবহানাল্লাহ। নবীর জবানের কোরআন শুনে বুক ভাসতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, সাহাবীদের চোখে পানি। আমার নবী আল্লাহর প্রশংসা করে প্রথম বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাই, আমি তোমাদের কাছ থেকে 1 নম্বরের ওয়াদা চাই। তোমরা সব সময় আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর আনুগত্যের সামনে মাথাটা নত করে দিবা। কখনো আল্লাহর হুকুমের অবাধ্য হইবা না, রাসূলের হুকুমের অবাধ্য হইবা না। এই কথার প্রতিশ্রুতিটা তোমরা আমাকে দিতে হবে। আল্লাহ এবং তার রাসূলের হুকুমের কি করবা না? হ্যাঁ, বিরোধিতা করতে পারবে না। আল্লাহ যখন যা বলে, রাসূল যখন যা বলে তা মানবা। তোমরা আগে বলো আল্লাহর কথার সামনে মাথা নত করবা কিনা, আল্লাহ যখন যা বলে তোমরা মানবা কিনা। এটা ছিল নবীজির 1 নম্বরের কথা। 2 নম্বর, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আমি সুখে থাকি আর দুঃখে থাকি, আমারে ছাইরা যাইবা না। আমি সুখে থাকি আর দুঃখে থাকি, বিপদে পড়ি আর মুসিবতে পড়ি, কখনো ওয়াদা দিবা আমারে ছাইরা যাইবা না। তোমরা যেমন তোমার ঘরের সন্তান ছাইরা যাও না, মা বাবারে ছাইরা যাও না, আমি মুহাম্মদ বিপদে পড়লে আমারে ছাইরা যাইবা না। এই কথার প্রতিশ্রুতি আমাকে দিতে হবে। সাহাবায়ে কেরাম তো নবীর কথাগুলো শুনতেছে আর কাঁদতেছে, চোখ দিয়া পানির ফোঁটা জড়াইতেছে। 3 নাম্বার, ও সাহাবীরা, আমার নির্দেশ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, জান হোক মাল হোক, আল্লাহ যদি জান দিতে কয় জান দিবা, মাল দিতে কয় মাল দিবা। তোমরা রাজি আছো নাকি? সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
ওই মজলিসের ভিতরে একজন আনসারী সাহাবী ছিল, তার নাম আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আসাদ ইবনে জুরারা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন একেবারে 100% সত্য কথা বলেছেন। তিনিও আবার সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা যদি পারো এখনই বলো, খবরদার খবরদার, নবীরে নিয়ে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, পারলে বলো হ্যাঁ, আর না পারলে বলো না, নবীর সামনেই বলো। আসাদ ইবনে জুরারা যখন জোরালো ভাষায় জোরালো ভূমিকা নিয়ে কথা বলতে লাগলেন, আর এক সাহাবী দাঁড়ায় গেলেন ওই আনসারদের ভিতরে। ওই সাহাবী দাঁড়ায়া গলা কাটা মুরগির মতো কাঁদতেছে আর শরীরটা কাঁপতেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে থেকে আপনাকে রক্ষা করব, পিছন থেকে রক্ষা করব, ডান থেকে করব, বাম থেকে করব, জান দিয়া করব, সম্পদ দিয়া করব, বিবি দিয়া করব, সন্তান দিয়া করব, কিন্তু নবীজি আপনাকে ওয়াদা দিতে হবে, আপনি যখন শক্তিশালী হবেন, চতুর্দিক দিয়া যখন মানুষ মুসলমান হয়ে যাবে, আপনি আমাদেরকে মদিনায় ফালায়া তো আবার মক্কায় চলে আসবেন না। নবী ওয়াদা দেন, আমাদেরকে আবার ফালায়া চলে আসবেন নাকি? আমরা সব দিয়া দিমু ইয়া রাসূলুল্লাহ, সব দিয়া দিমু, ঘর ছেড়া দিমু, বাড়ি ছেড়া দিমু, সম্পদ দিমু, জীবনটা দিয়া দিমু। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হুজুর জানটাও দিয়া দিমু, মালটাও দিয়া দিমু, পরিবারটাও দিয়া দিমু, সম্পদ দিয়া দিমু, সব দিয়া দিমু, কিন্তু আপনি রাসূল আমাদেরকে রাইখার মক্কায় আসতে পারবেন না। আমার নবী দাঁড়া ওয়াদা দিলেন, না সাহাবী না, আমি ওয়াদা দিলাম, ইসলাম বিজিত হোক অথবা পরাজয় বরণ করুক, সুখে থাকি আর দুঃখে থাকি, আমি তোমাদেরকে বুকে আগলায় রাখবো, তোমরা আমার ভাই, আমি তোমাদেরকে রেখে কোনোদিন আমি দূরে যাব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর তরে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে জোরে কন্যা আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কন্যা আমিন। নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত দিলেন। এই ৭৫ জন নবীর হাতের উপর হাত দিলেন। এরপরে তারা শপথ করলেন, বায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ বায়ানাকা, আপনার হাতে আমরা বায়াত করলাম, আমরা শপথ গ্রহণ করলাম, জীবন দিমু, জান দিমু, মাল দিমু, বিবি দিমু, সন্তান দিমু, সব দিমু, ঘর ছাড়মু, বাড়ি ছাড়মু, নবীজি আপনি আমাদেরকে ছাড়বেন না। আল্লাহ তাআলা খুশি হইয়া তখন আয়াত নাজিল করে দেয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এই ঈমানদারদের জান আর মাল আল্লাহ কিনা নিয়ে গেছে, আর আল্লাহ বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জানার মালের বিনিময়ে আল্লাহ দিছে কি? এই জোরে কোন কি দিছে? কি দিছে? জান্নাত। আল্লাহ জান্নাতটা দিয়া দিস। নবীজি সাহাবীদেরকে বলেন, যার যার বাসায় চলে যাও। তাবুতে চলে গেল। সুবে সাদেক হয় নাই, ফজরের আজান হয় নাই। এই দিক দিয়া যখন এই বায়াত হয়ে গেছে, শয়তান চিৎকার মারতেছে পাহাড়ে ওইটা। শয়তান দেখতেছে, আরে এই তো ইসলামের বিজয়টা শুরু হয়ে গেল। শয়তান বিশাল জোরে এক চিৎকার মারছে, আরবের লোকেরা তোর জন্য বিশাল বড় এক দুঃসংবাদ। যদিও এই কাফেলাটা পরামর্শ করেছে ক্ষুদ্র আকারে, কিন্তু এক সময় গোটা বিশ্বের ভিতরে এই ক্ষুদ্র কাফেলা ইসলামের পতাকাকে পতপত করে উড়াইতে থাকবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মদিনার থেকেই তো ইসলাম সব জায়গায় ছড়াইছে। কথা কয় না কা সবাই? নবীজি বের হইলেন, কয় কিরে, আমরা এই ৭৫ জন ছাড়া তো আর এই খবর অন্যরা কেউ
জানে না, এরা সবাই মুসলমান। নবীও বলছে তোমরা এই কথা কারো কাছে শেয়ার করবে না। এখানে যে আলোচনা হয়েছে, যার যার রুমে গিয়ে ঘুমায় গেছে, কোনো কাফেরও দেখে নাই। সকালবেলা করছে কি, এই শয়তানের, নবী কয় শোনো, এই আওয়াজটা কিন্তু শয়তান দিছে, এটা শয়তানের আওয়াজ আরববাসী উঠানোর জন্য। সকালবেলা ওই আরবের আবু জেহেল, আবুল আবুদ বা সাইবারা সদল বলে লাঠি নিয়ে আইছে। আইসা কাফেলাদেরকে জিজ্ঞাসা করে, ওই তোরা মদিনার থেকে মক্কায় আইসা এনে বুঝে আকাম কুকাম করস না, গোপনে মিটিং করস, জঙ্গি মিটিং জঙ্গি নাটক সাজায় এলাইস আর কি, জঙ্গি মিটিং করস বুঝছি। এই কারা কারা করছস? এখন মিটিং তো করছে মুসলমানরা, কাফেররা তো করে নাই। ওই 400-র মধ্যে সব কি মুসলমান নি? কাফের আছে না? আর ওই 400-র মধ্যে একজন লিডার ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যারা মুনাফিকের সর্দার। পরবর্তীতে মুনাফিক হয়েছে, আগে তো কাফেরই ছিল। ও কয়, এই তোমরা আরবের নেতারা আসলে তোমাকে এখন বেলুলেস হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তো এখন কিছু রাজনীতিও বোঝে না। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছিলাম, আর তুমি কো আমরা মিটিং করছি। কোথায় মিটিং করলাম? যাও মিয়া, বাসায় যাও, হয়তো মনে হয় স্বপ্নে দেখছো। কয় না, আওয়াজ পাইছি, কে যেন পাহাড় থেকে আওয়াজটা দিছে। কয় না, কোনো মিটিং হয় না। মিটিং হয় আমি জানতাম না, আমি তো কওমের সর্দার, আমরা 400 লোক নিয়ে আইছি। কে কে মিটিং করছে আসলে ও জানে না। আর ওরাও যারা মুসলমান, এরা চুপচাপ রয়েছে, হাও কয় না, নাও কয় না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওরা চলে গেছে। বাসায় যাওয়ার পরে অগমনের মধ্যে শান্তি নাই। কয় না তো, আসলে একটা কিছু একটা এখানে ঘটছে। এবার কয় ধর, এই 400-র মধ্যে 2-1টা ধরলেই, হ্যাঁ, রিমান্ডে দিলেই সব খবর বেরিয়ে যাবে। এর মধ্যে দিয়ে রসুলের তো নির্দেশ যে তোমরা তাড়াতাড়ি সকালবেলা চলে যাও মদিনায়। ওরা কাফেলা পুরা 400 রওনা হয়ে গেছে। শুধু একজন মানুষ, একজন সাহাবী, হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যাইতে একটু দেরি হয়ে গেছে। কাফেলার মাল সামানা রাইখা গেল কিনা দেখতেছিল আর কি, ঘুরা ঘুরা। হঠাৎ করে এই কাফের দলেরা সাদ বিন উবাদাকে পেয়ে গেছে ওই জায়গার ভিতরে। পাওয়ার পরে ওরা ধরছে, ধইরা হাতের মধ্যে এইবার পিছনে হাত দিয়া বাঁধছে, বাইন্দা কিল, ঘুষি, লাথি, উষ্টা, এমন কোনো নির্যাতন নাই হযরতে সাদ বিন উবাদার উপরে চালানো হয়। কিন্তু সাদ বিন উবাদার জবান থেকে কিচ্ছু বের করতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা জান দিবে, মাল দিবে, কিন্তু মাগার ঈমান দিবে না। ধইরা নিয়ে গেছে মক্কায়। মক্কায় নিয়ে একেবারে শুলিতে চড়ায় দিব আর কল্লাটা ফালাইয়া দিব। দেখেন আল্লাহ কেমনে রহম করে। একজন কাফের ছিল, তার নাম ছিল মুতঈম ইবনে আদি। এই মুতঈম ইবনে আদি, সে একজন কাফের, সে আবার ইয়ামানের সাথে তার বড় ব্যবসায়ী পার্টনার ছিল সে। কিন্তু যাইতো যেই পথ দিয়ে, এটা ছিল মদিনার পথ, মদিনা হয়েই যাইতো। তো মদিনায় তার এক বন্ধু ছিল এই সাদ বিন উবাদা। আইসা দেখে, আরে যদিও সেও অমুসলিম, আমিও মুসলমান, আমিও মুসলিম, কিন্তু আমি তো ভারতে গেলে তো হের বাসায় যায় উঠি। উদাহরণ দিয়া বুঝাইলাম, বোঝেন নাই আপনারা? তাহলে এই আমার এই দোস্তটার এই অবস্থা, মক্কার কাফেররা এই লোক কখনো খারাপ না, এরা ছেড়ে দাও। তখন ওই যে মুতঈম ইবনে আদি, সেও কাফেরদের একজন সর্দার, সে এক সুন্দর একটা ঘোড়া দিছে। হারে করছো কি লোকটার মাইরা, একটা ঘোড়া দিছে, যাও এই ঘোড়া আমি তোমার হাদিয়া দিলাম, তুমি ঘোড়ায় চলে মদিনায় চলে যাও। ওই যে ঘোড়ায় উঠছে, ঘোড়া এমন তেজস্বী ঘোড়া, এক দৌড়ে কাফেলাকে ধরে ফেলাইছে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাজিল করছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইমানদারা জান মাল কিনা নিয়ে গেছে। তাইলে কেন এই জান আর মাল দুনিয়ার পিছনে এইভাবে ধ্বংস করলা? মাল আল্লাহর রাস্তায় দিতে চাও না, ঘরের টিভি কিনো, ঘরটা সাজাও গুনাহ দিয়া, গান দিয়া, বাজনা দিয়া। না না না, মরার আগে একটা ভালো কাজ করে কবরে যাও। কারণ ও বাবা, তুমি জানো না, যেই বিবির জন্য ঘর সাজাইলা, এই বিবি তোমার সঙ্গী হবে না কবরের। যেই ছেলের জন্য ফ্ল্যাট কিনলা, গাড়ি কিনলা, পাজারো প্যারাডো কিনলা, এই ছেলে কিন্তু কবরে গিয়ে বলবো না আমার বাবার গুনার বোঝাটা আমার মাথায় দাও। যাকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি এত পাগল হইলা, তোমার মরার পর সে যদি গুনাহ করে, এই গুনার ভাগ তোমাকে নিতে হবে। তোমার বানানো ঘরে যদি গুনাহ হয়, গুনার ভাগ তোমাকে নিতে হবে। আর তোমার বানানো এই ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, হাদিসের আমল হয়, তাহাজ্জুদের নামাজ হয়, কসম আল্লাহর, প্রতিটা হরফের নেকি অর্ধেকটা আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কার? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগান
বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল